নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো ডিফেন্স মেকানিজম। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব এই ডিফেন্স মেকানিজম টপিকটি থেকে বিগত 10 বছরে কী কী কোশ্চেন বারবার রিপিট হতে দেখা গিয়েছে। ফার্স্ট কোশ্চেন হলো ডিফাইন ডিফেন্স মেকানিজম, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো লিস্ট ডাউন দি কমন ডিফেন্স মেকানিজম ইউজড ইন ডেলি লাইফ, যেটা 5 মার্কসের এসেছে। থার্ড কোশ্চেন হলো ডিসকাস এনি টু উইথ এক্সাম্পল। ডিসকাস এনি টু বলতে ডিসকাস এনি টু ডিফেন্স মেকানিজম, যেটা 8 মার্কসের এসেছে। অ্যাট ফার্স্ট আমরা দেখব ডেফিনিশন অফ ডিফেন্স মেকানিজম। ডিফেন্স শব্দের অর্থ হলো প্রোটেকশান, আর মেকানিজম শব্দের অর্থ হলো প্রসেস। তো এটাকেই আমরা বলবো ডিফেন্স মেকানিজম। আমাদের যে মাইন্ড, সেই মাইন্ডটা কখনো কিন্তু মেন্টালি ইল হয় না, কারণ আমরা কোনো না কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশান এলে সেটাকে কিছু না কিছুভাবে একটা কোপ করে নিই। ঠিক আছে, তো ডিফেন্স মেকানিজমটা হলো একটা কিছু না কিছু একটা বাহানা বানানো, যাতে আমাদের মাইন্ডটা কখনো মেন্টালি ইল না হয়। ঠিক আছে, দেখবো এই ডিফেন্স মেকানিজমটা কী। অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড, এই সিগমন্ড ফ্রয়েডই কিন্তু ডিফেন্স মেকানিজমের ডেফিনেশনটা দিয়েছিলেন প্রথম। ডিফেন্স মেকানিজম ইজ ডিফাইন্ড অ্যাজ আনকনসিয়াস প্রসেস হুইচ ডিফেন্ডস দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড প্রোটেক্ট ফ্রম অ্যাংজাইটি। এই ডিফেন্স মেকানিজমটা হলো একটা আনকনসিয়াস প্রসেস, যেটা ডিফেন্স করছে ইন্ডিভিজুয়ালি আর প্রোটেক্ট করছে অ্যাংজাইটিকে। আমাদের মাইন্ডকে প্রোটেক্ট করার জন্য বা আনকনসিয়াস মাইন্ডে যে টেকনিকগুলো আমরা ইউজ করি, সেটাকেই বলা হয় ডিফেন্স মেকানিজম। সেকেন্ড ডেফিনেশনটা হলো a defense mechanism is an unconscious psychological mechanism that reduces anxiety arising from unacceptable or potential harmful stimuli. এটা হলো যে আমাদের একটা মাইন্ড, যেটা আনকনসিয়াস সাইকোলজিক্যাল মেকানিজম, মানে আমাদের মাইন্ড তো কখনো কনসিয়াস মাইন্ড, কখনো সাবকনসিয়াস মাইন্ড, আবার কখনো আনকনসিয়াস মাইন্ডে থাকে। তো এর মধ্যে আমাদের মাইন্ড যখন আনকনসিয়াস সাইকোলজিক্যাল মেকানিজম, যেটা অ্যাংজাইটিকে রিডিউস করছে, যখনই কোনো স্ট্রেস চলে আসছে তখনই অ্যাংজাইটিটাকে রিডিউস করছে। এখানে এই অ্যারাইজিং ফ্রম অ্যাকসেপ্টেবল অর পোটেন্সিয়াল হার্মফুল স্টিমুলি, মানে এর অর্থ হলো একটা স্ট্রেস। ঠিক আছে, তো কোনো রকম স্ট্রেসফুল সিচুয়েশান এলে আমাদের আনকনসিয়াস সাইকোলজিক্যাল মেকানিজম, মেকানিজমে যে আমরা যে বাহানাগুলো বানিয়ে ফেলি যাতে আমাদের স্ট্রেসটাকে না নিতে হয়, সেটাকেই আমরা বলবো ডিফেন্স মেকানিজম। সেকেন্ড কোশ্চেন হলো লিস্ট ডাউন দি কমন ডিফেন্স মেকানিজম ইউজড ইন ডেলি লাইফ। আমাদের ডেলি লাইফে কী কী ডিফেন্স মেকানিজমগুলো আমরা ইউজ করি। অ্যাট ফার্স্ট হলো রিপ্রেশন, আনকনসিয়াসলি ব্লকিং আউট পেনফুল অর অ্যাংজাইটি প্রুভিং থটস, ফিলিংস অর মেমোরিজ। মানে এটা হলো কোনো একটা আনপ্লিজেন্ট মেমোরি, থট বা ফিলিংস, যেটাকে আমরা মনে রাখতে চাই না, সেটাকে আমরা ব্লক করে দিই বা ফরগেট করে দিই, বা যেটাকে আমরা ভুলে যাই, এটাকেই বলা হয় রিপ্রেশন। ভুলে যাওয়ার চেষ্টা করি, এটাকেই বলা হয় রিপ্রেশন। ধরো এটার এক্সাম্পল হলো আ পার্সন হু হ্যাভ বিন ইন অ্যান অ্যাবিউসিভ রিলেশনশিপ। ধরো একটা পার্সন যে কিনা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে আছে, মে নট রিমেম্বার স্পেসিফিক ইনসিডেন্টস অফ অ্যাবিউস। সে মনে রাখতে চায় না কোনো একটা স্পেসিফিক ইনসিডেন্টস, এই অ্যাবিউসের স্পেসিফিক ইনসিডেন্টসকে, অ্যাজ দে হ্যাভ পুস্ট দোজ মেমোরিজ আউট অফ দেয়ার কনসিয়াস অ্যাওয়ারনেস। তো সে কী চাইবে, তার যে কনসিয়াস যে অ্যাওয়ারনেসের যে মাইন্ডটা, সেই মাইন্ড থেকে সেই পেনফুল সিচুয়েশানটাকে ডিলিট করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে রিপ্রেশন। নেক্সট সেকেন্ড হলো ডেনিয়েল, রিফিউজিং টু অ্যাকসেপ্ট রিয়েলিটি অর ফ্যাক্টস দেয়ার বাই প্রোটেক্টিং ওয়ান সেলফ ফ্রম আনকমফর্টেবল ট্রুথস। এটার মানে হলো সে কোনো কোনো রিয়েলিটিটাকে সে অ্যাকসেপ্ট করতে চাইবে না। ঠিক আছে, যেটা তার সত্যি হবে সেটাকে সে কখনোই অ্যাকসেপ্ট করতে চাইবে না। এটাই হলো ডেনিয়েল, সবসময় রিফিউজ করবে, রিয়েলিটিটাকে সে সবসময় রিফিউজ করবে। ঠিক আছে, এটা হলো ডেনিয়েল। তো এর এক্সাম্পলটা ধরো কোনো একটা ব্যক্তি, সে হয়তো ব্লাড টেস্ট করাতে গিয়েছে। ঠিক আছে, তার রিপোর্টে এসেছে ধরো ব্লাড ক্যান্সার। সে কখনোই কিন্তু সেটা স্বীকার করতে চাইবে না যে না আমার ব্লাড ক্যান্সার হয়েছে। সে বলবে না না না, এরকম তো কোনো কিছু হতেই পারে না। সে কখনোই অ্যাকসেপ্ট করবে না তার সত্যিটা। এটাই হলো ডেনিয়েল। নেক্সট থার্ড হলো প্রজেকশন। প্রজেকশন হলো অ্যাট্রিবিউটিং ওয়ান্স ওন আনঅ্যাকসেপ্টেবল থটস, ফিলিং অর মোটিভেটস টু সামওয়ান এলস। এটা হলো নিজের ধরো কোনো একটা রাগ হয়েছে, সেটা সে অন্যের উপরে প্রকাশ করে। ঠিক আছে, ধরো আমার হয়তো কোনো একটা মিস্টেক আছে, ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের মিস্টেকটাকে না জাস্টিস করে আমি অন্য কারোর ওপরে সেটাকে আমি দোষটা চাপিয়ে দেবো, যে না 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 আমার তো কোনো মিস্টেক নেই, ওর জন্যই এটা হয়েছে। এটাই হলো প্রজেকশান। তো প্রজেকশানে এক্সাম্পলটা কী ধরবো, ধরো কোনো একটা টিচার, তার হয়তো মুড খারাপ,
ঠিক আছে, কারণ তার বাড়িতে হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে, ঠিক আছে। কিন্তু সে কি বলবে যে না না আমার তো আমার মুড খারাপ হয়েছে, তার কারণ হচ্ছে স্টুডেন্টদের জন্য, এই স্টুডেন্টের জন্য আমার মুডটা খারাপ হয়েছে। সে কখনোই স্বীকার করে যে না আমার বাড়ির প্রবলেমের জন্য মুডটা খারাপ হয়েছে। এটাই হলো প্রজেকশন। নেক্সট হলো ডিসপ্লেসমেন্ট, রিডাইরেক্টিং ইমোশনস অর ইম্পালসেস ফ্রম আ থ্রেটেনিং টার্গেট টু আ সেফার ওয়ান। ঠিক আছে, এটাই হলো ধরো কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশানে কারোর উপরে রাগ হয়েছে, কিন্তু সে তার রাগটা তার উপরে না প্রকাশ করে সে বাড়িতে অন্য কারোর উপরে যে সেফ থাকবে তার বাড়িতে সে তার উপরে প্রকাশ করবে, ঠিক আছে। বা এটা হলো ইমোশন বা ইম্পালসেসটা সে থ্রেটেনিং টার্গেটের উপর না প্রকাশ করে সেফার ওয়ান যে থাকবে তার উপরে প্রকাশ করবে। এটাই হলো ডিসপ্লেসমেন্ট। এটার এক্সাম্পল হলো আ এমপ্লয়ি হু ইজ অ্যাংরি অ্যাট দেয়ার বস মে কাম হোম। ঠিক আছে, একজন ধরো হয়তো এমপ্লয়, সে হয়তো তার বসের উপরে তার রাগ হয়েছে, ঠিক আছে, কারণ তার বস তাকে ভীষণ বকেছে টকেছে, এরকম কিছু একটা হয়েছে, ঠিক আছে। তো সে কী করে, তার বসের উপরে তো তার ফ্রাস্ট্রেশনটা বার করতে পারবে না, ঠিক আছে, তার যে রাগটা বার করতে পারবে না। সো সে তার ফ্রাস্ট্রেশনটা এসে বার করবে তার ফ্যামিলি মেম্বারের ওপর, বা তার বাড়ি বা তার স্ত্রী বা যে কেউই হতে পারে, তার উপরে সে তার ফ্রাস্ট্রেশনটা বার করবে। এটাই হলো ডিসপ্লেসমেন্ট। হলো রেশনালাইজেশন, creating logical explanation for behavior or feelings that are actually motivated by irrational or emotional factors. এটাতে লজিক্যাল যে বিহেভিয়ারটা সেটা ইরেশনাল ইমোশনাল ফ্যাক্টরসে পরিণত হয়, ঠিক আছে। তো এটা কি, আ স্টুডেন্ট হু ফেলস আ টেস্ট মাইট সে দ্য টেস্ট ওয়াজ আনফেয়ার। ধরো কোনো একটা স্টুডেন্ট সে হয়তো ফেল করেছে, কিন্তু সে কি বলবে যে না টেস্টটা ফেয়ার ছিল না, টেস্টটা আনফেয়ার ছিল, রাদার দ্যান অ্যাকনোলজিং দ্যাট দে ডিড নট স্টাডি এনাফ। কিন্তু সে সেটা স্বীকার করবে না যে সে মানে ঠিকঠাকভাবে স্টাডি করেনি। এটাই হলো রেশনালাইজেশন। নেক্সট হলো সাবলিমেশন, চ্যালেঞ্জিং আনএক্সেপ্টেবল ইম্পালসেস ইন্টু সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস। ধরো যে আনএক্সেপ্টেবল ইম্পালসটা সেটাকে সে সোশ্যালি অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিসে পরিণত করাকেই বলা হয় সাবলিমেশন। তো এটার এক্সাম্পলটা হলো ধরো কারোর হয়তো খুব মারামারি করার প্রবণতা আছে, ঠিক আছে, তো সেটা তো সে যে কারোর উপর প্রয়োগ করতে পারবে না, সেটাকে সে বক্সিং বা মার্শাল আর্টের মতো কোনো খেলা থেকে সে প্রয়োগ করতে পারে। তো এটাই হলো সাবলিমেশন। দেন হলো রিগ্রেশন, রিভার্টিং টু বিহেভিয়ার্স ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আর্লিয়ার স্টেজ অফ ডেভেলপমেন্ট হোয়েন ফেসড উইথ স্ট্রেস। এটা হলো কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশান বা সেই যখন হয়তো কেউ হয়তো স্ট্রেস ফিল করছে, তখন তার বিহেভিয়ারটা আর্লিয়ার স্টেজের মতো হয়ে যায়, ঠিক আছে। ধরো কারোর বয়স হয়তো 21 বছর, কিন্তু সে বিহেভিয়ারটা করছে 11 বছর বাচ্চার মতন। তো এটাই হলো রিগ্রেশন, ঠিক আছে। তো রিগ্রেশনের এক্সাম্পলটা হলো কোনো একজনের হয়তো টডলারে তার থাম সাকিংয়ের অভ্যাস ছিল, ঠিক আছে, কিন্তু সে যখন বড় হয়ে স্কুলার হয়ে যাবে, তার হয়তো কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশান এলো, তখনও কিন্তু সে থাম সাক করবে, ঠিক আছে। এটাই হলো রিগ্রেশন। নেক্সট হলো ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশনটা কি, ফোকাসিং অন দ্য ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট অফ এ সিচুয়েশন হোয়াইল ইগনোরিং দ্য ইমোশনাল কম্পোনেন্টস। এটা হলো এমন কোনো একটা সিচুয়েশান, যে সিচুয়েশান নিজের বুদ্ধিটাকে কাজে লাগানো, যাতে সেই যে সিচুয়েশানটা আসছে সেটার ম্যাটারটাকে স্টপ করা, যাতে সেটা বেড়ে না যায়, ঠিক আছে। এটার এক্সাম্পলটা ধরো তুমি কোথাও একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, ধরো কোনো একটা সাইকেল এসে তোমাকে ধাক্কা মারলো, তুমি কি করবে, তার সাথে কি ঝগড়া করবে? তাহলে তো বোকামোর কাজ হয়ে যাবে। তো সেই সিচুয়েশানে আমরা কী করব, ইন্টেলেকচুয়ালাইজেশনটাকে কাজে লাগাবো, ঠিক আছে, কাজে লাগিয়ে সেই ম্যাটারটাকে সেখানেই স্টপ করে দেবো, ঠিক আছে। এটাই হলো ইন্টেলেকচুয়ালাইজেশন। নেক্সট হলো রিঅ্যাকশন ফরমেশন, এক্সপ্রেসিং দ্য অপোজিট অফ ওয়ান্স ট্রু ফিলিংস, হাইড অ্যাংজাইটি অর ডিসকমফর্ট। তো এটাতে কী হলো, কেউ হয়তো তোমাকে কিছু বলছে, ঠিক আছে, সেটার এগেনস্টে তুমি যখন তাকে কিছু বলছো, সেটাই হলো রিঅ্যাকশন ফরমেশন, ঠিক আছে। আর এক্সাম্পলটা হলো, ধরো তোমার নামে হয়তো কেউ কোনো উল্টোপাল্টা কথা বলছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমার প্রচণ্ড রাগ হচ্ছে। তো রাগের মাথায় তুমি তো তাকে আর উল্টোপাল্টা কোনো কিছু বলতে পারছো না, তুমি হয়তো তাকে বুঝিয়ে বললে যে না এটা বলা উচিত নয়, বা রাগটাকে কন্ট্রোল করে তুমি হয়তো তাকে বলে যে না এটা বলা উচিত নয়, বা তাকে হয়তো বোঝালে, ঠিক আছে। এটাই হলো রিঅ্যাকশন ফরমেশন, কোনো রকম অ্যাংরি ভাব না দেখিয়ে তাকে বোঝানোকেই বলা হয় রিঅ্যাকশন ফরমেশন। নেক্সট হলো ফ্যান্টাসি, এসকেপিং রিয়েলিটি বাই রিট্রিটেনিং ইনটু এ ওয়ার্ল্ড অফ ইমাজিনাইজেশন। এটা হলো রিয়েলিটি থেকে দূরে থাকা এবং নিজের দুনিয়াতে থাকা, ঠিক আছে। যেমন ধরো কেউ তার রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট না করে সারাদিন ধরে হয়তো মনে মনে ভাবছে যে আমার কাছে বাড়ি হওয়া দরকার, গাড়ি হওয়া দরকার, সোনা গয়না এই সব কিছু হওয়া দরকার, ঠিক আছে।
তো এই ওয়ার্ডগুলো কিন্তু ফ্যান্টাসি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সে তার রিয়েলিটিতে না থেকে একটা ফ্যান্টাসি ওয়ার্ড নিজের মতো করে গড়ে নিচ্ছে, ঠিক আছে? নেক্সট হলো কম্পেনসেশন। কম্পেনসেশন কি? কভারিং আপ উইকনেস অর ফেলিওর বাই এমফেসাইজিং স্ট্রেংথেনেস ইন আদার এরিয়াস। ঠিক আছে? এটা কি হলো যে নিজের উইক পয়েন্টে কাজ না করে স্ট্রং পয়েন্টে কাজ করা, ঠিক আছে? ধরো কোনো একটা বাচ্চা, ঠিক আছে? সে হয়তো স্টাডিতে ভালো নয়, ঠিক আছে? তার স্টাডিতে সে উইক, ঠিক আছে? কিন্তু সে হয়তো স্পোর্টসে খুব ভালো, ঠিক আছে? স্পোর্টসে তার স্ট্রং পয়েন্ট আছে, ঠিক আছে? তো সে কী করছে, তার স্টাডিতে সেই উইক পয়েন্টটা যেটা আছে সেটাকে সে ওভার এমফাসিং করে স্ট্রং পয়েন্টে বা স্পোর্টসের উপরে সেটাকে কাজে লাগাচ্ছে। এটাই হলো কম্পেনসেশন। নেক্সট হলো আইসোলেশন। সেপারেটিং ইমোশনস ফ্রম থটস অর এক্সপেরিয়েন্সেস, অ্যালাউইং ইন্ডিভিজুয়াল টু ডিসকাস অর থিঙ্ক অ্যাবাউট আ পেনফুল ইভেন্টস উইথাউট ফিলিং দ্য অ্যাসোসিয়েটিভ ইমোশনস। তো এটা কি? এটা হলো কোনো একটা পার্টিকুলার থট বা ইভেন্ট থেকে নিজের ইমোশনটাকে সেপারেট করা, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? ধরো কোনো একটা 11-12 স্টুডেন্ট, ঠিক আছে? সে হয়তো স্কুলেতে কোনো অন্যায় করেছে, যার জন্য তার টিচার হয়তো তাকে বকেছে বা মেরেছে, ঠিক আছে? সে তার ঘরের লোককে এসে সেই ব্যাপারটা বলবে যে তাকে তার টিচার মেরেছে। তার হয়তো মনে মনে কষ্টও হচ্ছে, কিন্তু সে সেইটা সেই ফিলিংসটা সে বার করবে না তার ঘরের লোকের সামনে, বা স্যাডনেস ফিলিং বা ইমোশনালি কোনো কিছুই সে মানে তার ঘরের লোকের সামনে দেখাবে না, ঠিক আছে? কিন্তু তার মনে মনে কষ্ট হচ্ছে। তো এটাকেই বলা হয় আইসোলেশন, ঠিক আছে? তো এই আইসোলেশনটা অ্যাকচুয়ালি হলো তার ইমোশনটাকে সে সবসময় হাইড করে রাখবে। তো ডিফেন্স মেকানিজম আর কমনলি ওয়েজ পিপল কোপ উইথ স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ইমোশনাল কনফ্লিক্টস ইন দেয়ার ডেলি lives. Understanding them can help individual recognize their own coping strategies and promote a healthier way to dealing with challenges. তো এই ডিফেন্স মেকানিজমগুলোই ডেলি লিভসে স্ট্রেস, অ্যাংজাইটি, ইমোশনাল কনফ্লিক্টগুলোকে কোপ করার জন্য এই ডিফেন্স মেকানিজমগুলোকেই মেনলি ইউজ করা হয়। কোশ্চেন হলো ডিসকাস এনি টু ডিফেন্স মেকানিজম উইথ এক্সাম্পল। এটার মার্কস 8 মার্কসের এটা আসে। তো ফার্স্ট হলো রেশনালাইজেশনটা আমরা ডিসকাস করব। ডেফিনিশন: রেশনালাইজেশন ইজ আ ডিফেন্স মেকানিজম দ্যাট ইনভলভস ক্রিয়েটিং লজিক্যাল অর রিজনেবল এক্সপ্লেনেশনস ফর বিহেভিয়ার্স, ফিলিংস দ্যাট আর অ্যাকচুয়ালি ড্রাইভেন বাই ইরেশনাল মোটিভস. This allows individuals to justify their actions and avoid feelings of guilt or shame. তো এটা কিভাবে ওয়ার্ক করে, হাউ ইটস ওয়ার্ক, এবার আমরা দেখে নেব হাউ ইটস ওয়ার্ক। হোয়েন ফেসড উইথ আনকমফর্টেবল ইমোশনস অর সিচুয়েশন, ইন্ডিভিজুয়ালস মে বি ডিস্টর্ট দেয়ার পারসেপশনস অফ রিয়েলিটি টু মেক দেমসেলস ফিল বেটার অ্যাবাউট দেয়ার চয়েস. By providing themselves with seemingly logical reason for their behavior, they can avoid confronting the underlying issues or feelings that may be causing distress. তো এটার এক্সাম্পলটা আমরা দেখব। ইমাজিন আ স্টুডেন্ট হু ফেলস অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম। Instead of acknowledgement, they did not study adequately, or that they were unprepared. They might rationalize that failure by saying the exam was unfair. The question were nothing like what we studied. In the case, the student is using rationalization to protect their self-esteem and avoid the discomfort of admitting their lack of preparation. While this defense mechanism can provide temporary relief from feelings or inadequately, it can also prevent the individual from taking responsibility for their actions and learning from their mistakes. তো এটাই ছিল rationalization. And যেটা এবার আমরা দেখব সেটা হলো ডেনিয়েল। Definition: Denial is a defense mechanism in which an individual refuses to accept reality or facts, thereby protecting themselves from uncomfortable emotions or situation. It serves as a psychological buffer against anxiety and distress. তো এবার দেখো how its work. When faced with a painful or threatening reality, individual may unconsciously deny the existence of the situation or its seriousness. This can manifest in various ways, such as refusing to acknowledgement of medical diagnosis, ignoring relationship problems, or minimizing the impact of a traumatic event. Next, আমরা দেখে নেব example. Consider a person who has been diagnosed with a serious illness, such as cancer.
Instead of accepting the diagnosis and the need of treatment, they might insist that they are perfectly healthy, avoiding doctor appointments and ignoring symptoms. They may say things like, I feel fine, there's nothing wrong with me, despite clear medical evidence to the contrary. In this case, denial serves as a coping mechanism that allows the individual to avoid the anxiety and fear associated with their illness. While denial can provide temporary relief, it can also prevent individuals from seeking necessary help and addressing their health issues. তো নেক্সট আমরা দেখব both rationalization and projection are defense mechanism that helps individualization cope with emotional distress, but they operate in different ways. তো rationalization কি করছে? Rationalization allows individual to justify their action and avoid confronting uncomfortable truth. আর যেখানে denial allows individual to avoid confronting painful realities, while projection enables them to externalize their own unacceptable feelings by attributing them to others. আজকের টপিক ডিফেন্স মেকানিজম এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।